হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। কতগুলো বিশেষ তথ্য বলতে পারো বা একটা ডিসকাশন বলতে পারো একটু নিয়ে হাজির হলাম। তো একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা স্কিপ না করে একটু পুরোটা দেখো, জিনিসগুলো জানতে পারবে, বুঝতে পারবে এবং তোমাদের টেনশনটাও কম হবে বা চাপটাও কম থাকবে, একটু রিল্যাক্সে থাকতে পারবে, এটা গ্যারান্টি দিচ্ছি। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আজকে যেটা প্রিফিক্স যেটা আছে, যেহেতু আজকে 10th ডিসেম্বর বুধবার, তো সেহেতু ওই 10 নম্বর কেসের যে মামলাটা কিন্তু আজকে কিন্তু হিয়ারিং আছে। এবার দুর্ভাগ্য এটাই যে এই ধরনের কেসগুলো প্রত্যেক দিনই দেখছি যে সেকেন্ড হাফে একদম লাস্ট আওয়ারে গিয়ে উঠছে এবং রেজাল্টটা কী হচ্ছে, আনসলভড থেকে যাচ্ছে, মানে স্থির কোনো সিদ্ধান্ত বা কোনো পয়েন্টে আসছে না, বা খবরগুলো এরকম ভাষা ভাষা আসছে। এটা একটা খুব ট্র্যাজিক একটা থিং বলা যায়। তো দেখা যাক আজকে কি হয়। এটা গেল ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা সবাই জানি বা আশা করছি যে এই সপ্তাহের মধ্যে আপ টু স্যাটারডে, উইদিন স্যাটারডে, হ্যাঁ, শর্টলিস্ট ক্যান্ডিডেটসের যে মেরিট লিস্ট যেটা, ওটা পাবলিশড হতে চলেছে। দেখা যাক এটা এই সপ্তাহ শনিবারের মধ্যে হয় কি না। কেন বলছি, কারণ হচ্ছে যে শনিবার যদি পাবলিশড হয়েও যায় মেরিট লিস্ট, খুব মন দিয়ে শোনো যেটা বলছি, শনিবার যদি শর্টলিস্ট ক্যান্ডিডেটসের নাম পাবলিশড করেও দেয়, এটা কিন্তু এক্সপেক্ট করো না যে তার পরের সপ্তাহে কিন্তু ওরা ডেট দিয়ে দেবে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ ডেট, তারপরের সপ্তাহে। এটা কিন্তু আশাটা আছে কিন্তু খুব ক্ষীণ, খুব হালকা। আমি তোমাদের আবারও অ্যাডভান্স বলছি, একদম ওপেন বলছি না, ইউটিউব প্ল্যাটফর্মে আমি ফার্স্ট আজকে তোমাদের অ্যালার্ট করে দিচ্ছি যে রেজাল্ট যদি, মেরিট লিস্ট যদি বের করেও দেয় শনিবারের মধ্যে, ঠিক আছে, বের করুক, ঠিক আছে, কিন্তু চট জলদি কিন্তু এরা প্রসেসটা করবে না। এর পেছনে কতগুলো কিন্তু ভ্যালিড রিজনস বা কতগুলো প্রপার কারণ রয়েছে। আমি এক এক করে বলছি, শোনো মন দিয়ে। হয়তো ভাবছো এখন আমার কথাগুলো নেগেটিভ, বা হয়তো কেউ ভাবছো যে আমি অ্যাডভান্স কী করে জানতে পারছি, কিন্তু আমি তোমাদের এটুকুনি অ্যাসিওর করতেই পারি যে চট জলদি 9-10-এর প্রসেসটা এরা করবে না। কারণ যেহেতু ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, 23 তারিখ নাগাদ এরা 11-12-এর মেরিট প্যানেল বের করতে চলেছে। বাংলা ইংরেজির প্যানেল পুরো রেডি, এবং আমার এক বন্ধু ভাই বা সহৃদয় একজন ভাই কমেন্ট সেকশনে করেছে যে স্যার এটা নাকি কম্পিউটার সায়েন্স আর একটা কি সাবজেক্টও তৈরি আছে লিস্ট, তো ভালো কথা। তো কথা হচ্ছে যে এরা কিন্তু দুটো প্রসেস সাইমালটেনিয়াসলি, আবারও বলছি, দুটো প্রসেস একই সাথে এরা কিন্তু চালাবে না। এই জন্যই কিন্তু এরা প্রথমে, অনেক আগের আমার কাছে খবর আছে যে সুপ্রিম কোর্টে এরা অনেক আগে কিন্তু বলে রেখেছিল যে আমরা দুটো প্রসেস একসঙ্গে চালাতে পারবো না, কারণ 11-12-এর থেকে 9-10-এর ক্যান্ডিডেটস অনেক সংখ্যায় অনেক বেশি আছে, তাই আমাদের একটু সময় দেওয়া হোক, আমরা সময় চেয়ে নিচ্ছি, অ্যাপিল করেছিল। এবং তখন সেই মুহূর্তে, এটা 1 মাস আগের খবর বলছি, আপডেট, সেই মুহূর্তে কমিশন সুপ্রিম কোর্টকে যেহেতু তখন সুপ্রিম কোর্টে সব কিছু ছিল, তো সুপ্রিম কোর্টে তখন ওরা বলেছিল যে আমাদের 1 থেকে 1.5 সপ্তাহ এক্সট্রা টাইম লাগবে। এটা ওরা 1 থেকে 1.5 সপ্তাহ বলেছিল, কিন্তু এটা 1 থেকে 1.5 মাস, ওরা এটাই কিন্তু মনে মনে মিন করেছিল। আমি তাই বলছি, শনিবার মেরিট লিস্ট বের হয়ে গেলেও এটা কিন্তু আশা করো না যে ঠিক তার পরের সপ্তাহে ভেরিফিকেশন ডেট পেয়ে যাবে বা আমরা পেয়ে যাব। যদি হয় ভালো, অবশ্যই ভালো। এটাও আশা করো না যে ভেরিফিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে চটজলদি ওরা ইন্টারভিউ শিডিউল ডেট দিয়ে দেবে। আমার মনে হয় না, যদি এটা আমার পার্সোনাল, কিন্তু কেন জানি না, দেখো না কি হয়, কথাটা মিলিয়ে নিও, ঠিক আছে। কারণ এরা প্যানেল বের করার পরেই, 23 তারিখের পরেই এরা ভাববে। এবং 9-10-এর যে প্রসেসটা আমি বলে দিচ্ছি, আগাম বলে দিচ্ছি, আমি ইউটিউবে ফার্স্ট টাইম তোমাদের অ্যালার্ট করছি, তোমাদের সতর্ক করে দিচ্ছি যে অযথা টেনশন বা চাপ নিও না যে কবে ইন্টারভিউ ডেট দেবে, কবে মেরিট লিস্ট, কবে ভেরিফিকেশন ডেট দেবে 9-10-এর। আমি বলছি দেরি হবে, আমি আবারও বলছি দেরি হবে। এবং শুনে রাখো, ডিসেম্বরে কিছু আশা করো না। যারা 9-10-এর ক্যান্ডিডেটস,
যদি মেরিট লিস্ট বেরিয়েও যায় কিন্তু ডকুমেন্টেশন এবং ইন্টারভিউ ডিসেম্বরে আশা আছে ক্ষীণ। তাই এটা আশা না করাটাই বুদ্ধিমানের কাজ হবে ডিসেম্বরের, কারণ 23 তারিখের পরে যা হবার হবে এই প্রসেসটা কিন্তু স্মুথলি ইন হবে। যেহেতু আজকে 10 নম্বরের এই কেসটা রয়েছে, এটা একটা গেল। আর তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে স্যার তাহলে কবে হবে, ভেরিফিকেশন ডেট কবেই দেবে, কবেই বা ইন্টারভিউ শিডিউল দেবে? আমি তোমাদের বলে দিচ্ছি, মিলিয়ে নিও যে ভেরিফিকেশন ডেট যদি ডিসেম্বরে দিয়েও দেয়, আবারও বলি ভেরিফিকেশন ডেট ডকুমেন্টেশনের ডেট যদি ডিসেম্বরে দিয়েও দেয়, ইন্টারভিউ কিন্তু ডিসেম্বরে না হওয়ার চান্স বেশি। কি বললাম, যে মেরিট লিস্ট পাবলিশ করে যদি ডকুমেন্টেশন বা ভেরিফিকেশনের ডেট যদি দিয়েও দেয়, কিন্তু 9-10-এর ইন্টারভিউ যে প্রসেসটা ইন হওয়ার চান্স কিন্তু ডিসেম্বরে আশা থাকলেও খুব ক্ষীণ আছে। যদি হয় দারুণ খবর, দারুণ ভালো, কিন্তু দেখো না খুব কম চান্স আছে, থাকলেও খুব কম। তাহলে কখন হবে ইন্টারভিউটা? অবশ্যই 23 ডিসেম্বরের পরে হবে, এবং সেটা আমি একটুখানি অ্যাডভান্স বা একটুখানি ডেটটা বাড়িয়েই তোমাদের বলছি, যাতে তোমরা হতাশাগ্রস্ত না হও বা টেন্সড না হও। তো বাড়িয়ে ডেটটা বলছি যে জানুয়ারির দিকে কিন্তু এই প্রসেসটা শুরু হবে, এবং এর প্যানেল বের করতে করতে জানুয়ারির লাস্ট কি ফেব্রুয়ারি ম্যাক্সিমাম চলে যাবে। এখন হয়তো তোমরা হাসছো মনে মনে গিয়ে, আমি কী সব বকছি ভুলভাল, কিন্তু না, মিলিয়ে নিও, আবারও বলছি মিলিয়ে নিও যে 9-10-এর ইন্টারভিউ এবং টোটাল প্যানেল আপ হতে জানুয়ারি, ম্যাক্স টু ম্যাক্সিমাম ফেব্রুয়ারি যাবে। দেরি কিন্তু হবে, কারণ এরা গতকালও কিন্তু হাইকোর্টে বলেছে আমাদের সময় লাগবে 9-10-এর প্রসেসটা ইন করতে, কারণ এখন ওরা প্রচণ্ড রকমভাবে মাথা ঘামাচ্ছে 11-12-এর প্যানেল আপ এবং রিক্রুটমেন্ট উইদিন 31 ডিসেম্বর। যারা ইন সার্ভিস তাদের যেন স্যালারি বন্ধ না হয়। ভালো করে ভাবো জিনিসটা। এরপর তোমরা বলবে যে স্যার তাহলে যারা ইন সার্ভিস তারা এই যে 9-10-এ যারা আছে বা যারা পিজিতে 9-10-এর এক্সপিরিয়েন্স দেখিয়ে যারা বাদ গেছে তারা, হ্যাঁ তারাও ঠিক আছে, কিন্তু মনে হয় না ডিসেম্বরে পুরো জিনিসটা 9-10-এর যে পুরো প্রসেসটা আমি বলছি, টোটাল প্রসেস মিন করছি আপ টু প্যানেল, ডিসেম্বরের মধ্যে হবে না, এটা পারবে না করতে। মিলিয়ে নিও কথাটা আমি ইউটিউবে ফার্স্ট বলছি, ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি বলছি আমি, ডিসেম্বরের মধ্যে 9-10-এর টোটাল প্রসেস কমপ্লিট হবে না। এটা 11-12 নেওয়ার পরে এটা ভাববে। এই কতগুলো ইনফরমেশন ছিল। আর একটা কথা হচ্ছে যে দেখা যাক আজকে 10 মার্কস রিগার্ডিং যে কেসটা, যে 10 নম্বরের যে কেসটা যেটা আজকে হাইকোর্টে হিয়ারিং হতে চলেছে, দেখা যাক কী কী আপডেটগুলো উঠে আসে। আমি অবশ্যই সেকেন্ড হাফে হয়তো একটু দেরি হবে, কি হয়তো একটু রাত হবে, 7:30 8টা হয়তো বাজবে, একটু দেরি হবে। আমি টোটাল ইনফরমেশন পুরো আপডেট নিয়ে, টোটাল সঠিক তথ্য নিয়ে আমি ইন ডিটেলস একটা ভিডিও আমি কিন্তু দিয়ে দেবো আজকে কী হচ্ছে এবং এর ভবিষ্যৎটা কী। তবে আবারও আমি বলছি যে 10 মার্কসের কেসটা খুব বেশি লম্বা টানবে না, এই 1.5-2 মাস ধরে চলবে না, এটাও বলে দিলাম। খুব শীঘ্র একটা কিন্তু সিদ্ধান্ত আসতে চলেছে। এইবারে আরেকটা কথা বলি যে যারা তোমরা এবং সবাই যারা ফ্রেশার, যারা যেহেতু কালকে 2016 নিয়ে অনেক কিছু হাইকোর্টে বাকবিতণ্ডা বাকবিতণ্ডা নয় অনেক কিছু পয়েন্টস কালকে উঠে এসেছিল গতকাল। তো ফ্রেশারদের এই মুহূর্তে অযথা টেনশন করা বা ঘাবড়ানোর কোনো কারণ নেই, দেখা যাক কী হয়। এটা একটা গেল। আর তোমরা কেউ কমেন্ট করেছো কালকে, আমি দেখলাম যে স্যার প্যানেল আপ হয়ে গেছে এরপরে আবার কি লিস্ট বের করবে? কেন এটা পারে না? প্যানেল হয়ে যাওয়ার পরে, চাকরি পেয়ে যাওয়ার পরে তারপরে যারা আছে, যেটাকে আমরা ওয়েটিং নামে চিনি, আমি আবারও বলছি কিন্তু যে একেবারে সেকেন্ড লিস্ট বেরোবে না বা বেরোচ্ছে না, এটা কিন্তু আমি এখনও বলছি না। হ্যাঁ তোমরা আমাকে বোকা ভাবতে পারো, কিন্তু আমি কিন্তু আবারও বলছি যে প্যানেল আপ হোক, চাকরি পাক, কিন্তু তারপরে যে সিটগুলো ভ্যাকেন্ট আছে সেগুলো কোথায় যাবে? আবার বলছি প্রচুর সিট কিন্তু খালি আছে পিজিতে। আমাদের সব্বার আইডিয়া আছে কত ভালো ভালো ক্যান্ডিডেট পিজিতে। আমার সাবজেক্টে ইংলিশে আমি বলছি, আমার কথাই বলছি বা আদার্সের কথা বলছি, সব সাবজেক্টে বলছি 70-এ 70 পেয়ে বসে আছে।
ইন্টারভিউ ডাক পাইনি। এবং একটা কথা বলা উচিত না, কিন্তু বলছি, আমার কাছে আপডেট যেহেতু রয়েছে, যেহেতু অনেক কানেকশন রাখি, সেটা হচ্ছে যে এই যারা 70 পিজিতে পেয়ে বসে আছে বা 69 69 পর্যন্ত পেয়ে বসে আছে কিন্তু ডাক পায়নি, ঠিক আছে, এটা একটা নেক্সট স্টেপ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আছে। আমি তোমাদের মিথ্যে আশা দিচ্ছি না, মিলিয়ে নিও কথাটা। কারণ এই ক্যান্ডিডেটগুলো যারা ফ্রেশার 70 পেয়ে আছে, এরা কিন্তু ছেড়ে দেবে না। ছেড়ে দেবে না মানে আমি কোনো থ্রেট না, মানে সিস্টেমেটিক যে ওয়ে আউট, সিস্টেমেটিক্যালি ওয়ে আউটের কথা বলছি। এরা আইনের সহায়তা নেবে যে আমরা 70 পেয়েও কেন আমরা জায়গাটা অ্যাচিভ করতে পারলাম না, ইন্টারভিউ কেন আমরা ডাক পেলাম না, কেন 80 নম্বরের জন্য কেন 10 নম্বরের বোঝাটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো, আমরা কী দোষ করেছি। এবার তোমরা হয়তো বলছো যে হ্যাঁ কালকে হাইকোর্ট সাহেব বলে দিয়েছে যে 2016 নিয়ম মেনে চলবে। সবই মানলাম যে 2016 যোগ্য বঞ্চিত যারা যোগ্য, হ্যাঁ তারা, সবই মানলাম, জানি, সেটা সবাই আমরা জানি। কিন্তু এরপরেও তো আমরা সিস্টেমের সঙ্গে ইনক্লুডেড হয়ে আছি যারা 25-এর ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছে। দেরি হয়তো হবে এবং হচ্ছে, কিন্তু ওয়ে আউটও কিন্তু আছে, এর সলিউশনও কিন্তু আছে। একেবারে এই নয় যে অন্ধকারে ঢিল ছোড়া হচ্ছে সব কিছু, না, অন্ধকারে ঢিল ছোড়ার মতো কোনো কেস এখন মতো হয়নি। তো এই যে সিটটা ফাঁকা হয়েছে সেখানে তার বেসিস থেকে ওরা সেকেন্ড লিস্ট বের করবে না, এই সিটটা অ্যাড অন করবে। হ্যাঁ, এটা একটা প্রশ্নচিহ্ন এই সেন্সের সেকেন্ড লিস্ট। কারণ আমি বলে দিচ্ছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমার কাছে খবর আছে যে 11-12 যেটা প্যানেল ফুটে চলেছে ওরা কিন্তু রেশিও মেনটেন করেনি অ্যাকর্ডিং টু দ্য গেজেট 1:1:6 প্রতি 160 জনে 100 জনকে ডাকার, এই যে রেশিওটা কিন্তু মেনটেন হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি সেই অ্যাঙ্গেল থেকে আবারও বলছি সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স কতদূর কি আছে, একেবারে নেই সেটা বলবো না, মিলিয়ে নিও এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাদের এই যে 9-10-এর যে মেরিট লিস্ট বেরোতে চলেছে, একটা খবর তোমরা সবাই জানো যে সিট কমানো হয়েছে, সিট বাড়েনি, সিট আর বাড়বে না। হ্যাঁ, সিট বাড়েনি, উল্টে কমিয়ে দেওয়া হয়েছে। যেমনভাবে পিজিতে 269টা সিট কমিয়ে দিয়েছে পিজিতে, জানো তো সবাই, এটা সবাই জানি আমরা। তো এইবার আমি বলি যে তোমরা যেটা অডিট হচ্ছ, এটা আমিও অডিট হয়েছিলাম যে সিট বাড়বে না, ওই সিটেই নেবে। আরে ভাই, ক্যান্ডিডেটস এত বেশি, এত এত মার্কস পেয়ে বসে আছে, এরা যোগ্য, এদের সিট বাড়বে না মানে? আর গেজেটটা তো আমরা সবাই জানি, আমার কাছে গেজেট হার্ড কপিও রয়েছে, সবার কাছে হয়তো আছে আজকের ডেটে। কিন্তু গেজেটে কী লেখা আছে যে আপডেটেড ভ্যাকেন্সি। আপডেটেড ভ্যাকেন্সি কথাটা মানে কি? আপডেটেড ভ্যাকেন্সি কথাটা মানেই হচ্ছে যে একদম রিক্রুটমেন্টের দিনের দিন পর্যন্ত যে সিটগুলো ভ্যাকেন্ট হচ্ছে ওইটাকে বলা হয় আপডেটেড ভ্যাকেন্সি। সেই অনুযায়ী ওদের কিন্তু সিটটা ফিল আপ করতে হবে। এটা একটা গেল। এবার তোমরা বলবে স্যার কোন নিয়মটা মানছে এরা গেজেটের কোন জিনিসটা মেনেছে? হ্যাঁ, ভ্যালিড পয়েন্ট। এরা গেজেটের কোনো জিনিসই মানছে না, না তো রেশিও মেনটেন করেছে পিজি লিস্টে, না তো এখন এরা আপডেটেড সিট নিয়ে কিছু করবে। কিন্তু একটা কথা বলি, এই যে এরা রুলগুলো লঙ্ঘন করছে, যতই হাইকোর্টে কেসটা এখন থাক না কেন, গেজেট তো পাস হয়ে গেছে অলরেডি। তাহলে গেজেটের যে আপডেটেড ভ্যাকেন্সি, গেজেটের যে রেশিও মেনটেন, এগুলো যদি না মানে, পরবর্তীকালে এই যে প্রসেসটা ওরা চালিয়ে যাচ্ছে, তাহলে পরবর্তীকালে এর যে ভবিষ্যৎ, এটা কিন্তু খুব একটা ভালো হবে না। ভালো হবে না এই সেন্সে, আমি নেগেটিভ বলছি না, এই সেন্সে বলছি কি এইগুলো নিয়েও তো আবার কেস হবে। অলরেডি 44টা কেস অলরেডি আছে, রানিং আউট চলছে। তো তাহলে এইগুলো নিয়েও তো আবার কেস হবে যে রেশিও মেনটেন এই জায়গায় হয়নি, আপডেটেড ভ্যাকেন্সি অনুযায়ী সিট ফিল আপ হয়নি। তাহলে বাকি যারা যোগ্য 9-10 এবং 11-12 70 পেয়ে আছে তারা কী করবে? যেহেতু রেশিও মেনটেন হয়নি, যেহেতু আপডেটেড ভ্যাকেন্সি ফিল আপ হয়নি, তাহলে এইগুলো তো আবার কেসের জায়গায় চলে যাবে, এবং কেস তো হবেই। আজকের ডেটে ক্যান্ডিডেটরা এতটাই মানে ক্ষিপ্ত, স্বাভাবিক ক্ষিপ্ত হওয়াটা, যে কথায় কথায় কিন্তু কেস উঠে যাচ্ছে, এবং সেগুলো আবার অলরেডি এনলিস্টেডও হচ্ছে। আমার কাছে খবরও আছে, বেশ কতগুলো বিষয়ে কিন্তু কেস হয়েছে, এবং এখানে ফ্রেশাররা কিন্তু কেসগুলো করেছে। খুব ভ্যালিড পয়েন্ট, অযথা উল্টোপাল্টা কেস না। এই কথাগুলো বলার ছিল। আর আবারও বলছি যে দেখা যাক কী হয়। এই মাসে 9-10 না হওয়ার চান্স ক্ষীণ, আশা হলেও ক্ষীণ। আর
আবারও বলছি, তোমাদের সাপোর্ট আমি অনেক পাচ্ছি, অনেক পেয়েছি। আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না। পাশে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট আর ভিডিওগুলোকে শেয়ার করো, আপডেটগুলো পৌঁছে দাও। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমি দুটোই দিয়ে রাখছি। তোমরা ওইখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। কোর্টের যে আপডেটগুলো এবং অর্ডার কপি যেগুলো আমি সফট কপি ওখানে দিয়ে থাকি, তো তোমরা অ্যাড হয়ে যাও। আর ভালো থেকো। আমি সেকেন্ড হাফে আসছি নেক্সট ভিডিওতে, আজকের যে হিয়ারিং বা কী আপডেটগুলো আসছে সেগুলো নিয়ে। ওকে, বাই।